বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঘটকচু বাটা দিয়ে ইলিশ মাছের মাথার দারুণ মজার একটি রান্না। বিশ্বাস করেন, একবার এভাবে রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। অন্য কোনো কিছুর সঙ্গে এর তুলনাই হয় না। প্রথমে আমি ঘটকচুগুলো ভালো করে ছিলে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এখন কচুগুলো ভালো করে ধুয়ে একটি কড়াইতে নিয়ে সামান্য হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। কচু সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব। এরপর বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট পেজটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি ইলিশ মাছের মাথা নিয়ে নেব। এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য তেল দেব। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব, এতে মাছটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এরপর হাফ টেবিল চামচ কালোজিরা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার 1 টেবিল চামচ রসুন কুচি ও অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া এবং অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন আমি ব্লেন্ড করে রাখা ঘটকচু বাটা দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
এরপর কচু বাটা ধুয়ে রাখা পানিটা দিয়ে দেব। এখন অনবরত নাড়তে থাকবেন, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দেব। এরপর হাফ টেবিল চামচ চিনি দিয়ে দেব। এখন যতক্ষণ না কচু বাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ রান্না করে নেব। এরপর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে ভেজে ভেজে রান্না করে নেব। যখন দেখবেন কড়াই থেকে কচু বাটা ছেড়ে আসছে তখন বুঝবেন রান্না একদম হয়ে গেছে। তৈরি হয়ে গেল ঘট কচু বাটা দিয়ে ইলিশ মাছের মাথার দারুণ মজার রান্না, একেবারে ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলে। সুস্বাদু খাদ্যের স্বাদ নেওয়ার মতো মুখ লাল হাট। বিশ্বাস করেন, একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।